নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা সারদা দেবীর কয়েকটি অলৌকিক দর্শনের কথা। শ্রী শ্রী মাকে অনেকেই অনেক সময়ই অনেক ভক্তই নানা অলৌকিক রূপে দেখেছেন। শ্রী শ্রী মা তার দেবী সত্তাকে সবসময় লুকিয়ে রাখতেন, কিন্তু শ্রী শ্রী মা যে স্বয়ং সেই আদ্যাশক্তি মহামায়া, তিনি যে নানান রূপে ভক্তদের দেখা দিয়েছেন তা আমরা জানতে পেরেছি পরবর্তীকালে। এবং যাদেরকে মা দেখা দিয়েছেন তাদেরকে অনেক সময়ই বলেছেন যে আমি জীবিত থাকতে তুমি কাউকে কিছু বলো না। আমরা পরে জানতে পারছি যে স্বয়ং কে শ্রী শ্রী মা। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করে বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলেছেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানেরাও শ্রী শ্রী মাকে জগদম্বা জ্ঞানে পূজা করতেন। মায়িক কায়ায় শ্রী শ্রী মা এত সহজ সরল জীবন যাপন করতেন যে তার দেবী সত্তার পরিচয় সাধারণ দৃষ্টিতে পাওয়া যেত না। শ্রী শ্রী মায়ের মত্তলীলায় তাঁর দেবী সত্তার প্রকাশ হঠাৎ ঝলকানির মতো এতটাই চকিতে হতো এবং শ্রী শ্রী মা এতই তাড়াতাড়ি আত্মসংবরণ করে ফেলতেন যে ভক্তগণ তার দেবী সত্তা ধরেও যেন ধরতে পারতেন না। শ্রী শ্রী মায়ের দেবী সত্তা প্রধানত তিনভাবে প্রকাশ পেয়েছে। শ্রী শ্রী মাকে কেন্দ্র করে কোনো অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তার দেবী সত্তা প্রকাশ পেয়েছে, এমন কয়েকটি ঘটনা আমরা এখানে উল্লেখ করব। আপনারা এর আগে শুনেছেন যে মা স্বয়ং সরস্বতী আমাদের চ্যানেলেই আছে। মা যে স্বয়ং সরস্বতী সেরূপ মা দেখিয়েছিলেন তার এক ভক্তকে। আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আরেকটা ভিডিও আপনারা শুনেছেন, যারা শুনেছেন তারা জানেন, যারা শোনেননি জানেন না, যে মা কালী রূপে মা দেখা দিয়েছিলেন। এই দুটি ভিডিওই আমাদের চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেব। মা কালীঘাটের মা কালী রূপে দেখা দিয়েছিলেন। আজ আমরা এরকমই আরও কয়েকটি ঘটনা শুনি, চলুন। নিরুপমা রায়ের স্বামী তাকে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার অনুমতি দিলেও নিজে মন্ত্র দীক্ষা নেননি, কারণ তাঁর মনে একটা সংশয় ছিল। একদিন শেষ রাত্রে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করে বলতে থাকেন, আমার আর দ্বিধা নাই। ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন, জ্যোতির্ময় মূর্তি, সেই জ্যোতিতে ঘর ভরিয়া গিয়াছে। উপর হইতে নামিয়া আসিয়া আমাকে ডাকিয়া বলিলেন, ওরে, ওর কাছে মন্ত্র নিতে তোর মনে এত দ্বিধা? যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না। যা যা, কোনো সংশয় রাখিসনি। তিনি শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমার তো বাবা অনেক দিন সময় হয়েছে, এতদিন মন্ত্র নাওনি কেন? তোমার মনে যে বড় দ্বিধা ছিল। তিনি তখন শ্রী শ্রী মায়ের পাদপদ্মে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, মা, আমি আপনাকে চিনতে পারিনি। এই যে ঘটনাটি দেখুন, ঠাকুর বলে দিলেন যে ওর কাছে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না। তারপরে তার মনের সংশয় কাটল এবং তিনি মায়ের কাছে এলেন এবং মা তখন মাকে তো এই কথাগুলো বলেননি, কিন্তু মা তখন অন্তর্যামিনী মা বললেন যে তোমার মনে দ্বিধা ছিল, তাই তুমি এতদিন মন্ত্র নিতে পারোনি। তখন সেই ভক্ত সন্তান মায়ের পায়ে লুটিয়ে কাঁদতে লাগল। ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত মনমোহন মিত্র, তিনিও মাকে অলৌকিক রূপে দেখেছেন। কামারপুকুর ও জয়রামবাটি মহাতীর্থ। কামারপুকুর ও জয়রামবাটিবাসীর দর্শন লাভ পরম সৌভাগ্যের বিষয়।
ঠাকুরের কাছে নিত্য জীবটিপ ছিল না। তিনি বুঝিতেন পতিত জীব, অজ্ঞান জীব, মায়ান্ধ জীব। যদি একবার তিনি ঘুণাক্ষরেও বুঝিতে পারিতেন যে ইহারা ভগবানকে আশ্রয় করিতে চায়, তাহা হইলে তাহার কৃপার অফুরন্ত ভাণ্ডার আপনিই মুক্ত হইয়া যাইত। তিনি নিজে তাহাকে কৃপা করিতেন। শ্রী শ্রী মায়ের কৃপা তাহাকে পাওয়াইয়া দিতেন এবং আধার শুদ্ধ হইলে তাহার ইষ্ট দর্শনও করাইয়া দিতেন। কতভাবে যে কৃপা দেখাইতেন তাহা বলিয়া শেষ করিতে পারি না। কথা বলছেন মনমোহন মিত্র। বলছেন 1308 সালে যোগোদ্যানে পাকা নাট মন্দিরটি নির্মিত হইলে উৎসবের সময় শ্রী শ্রী মাকে যোগোদ্যানে আনাইয়াছিলাম। সেই দিন শ্রী শ্রী মা নিজ হাতে ঠাকুরের বেদির সম্মুখে বসিয়া পূজা করিলেন। শ্রী শ্রী মায়ের পূজা দেখিয়া অনুভব করিয়াছিলাম শ্রী শ্রী মা কৈলাসের ভগবতী রূপে সাক্ষাৎ মহাদেবের পূজা করিতেছেন, আর আমরা ভাবে প্রেমে আত্মহারা হইয়া সেই পূজা দেখিতেছি। শ্রী শ্রী মায়ের নিবেদনকালীন আরতির কথা কি আর বলিব। আমরা সকলে অভিভূত হইয়া পড়িলাম। শ্রী শ্রী মায়ের পদধূলিতে নবনির্মিত নাট মন্দিরটি পুত ও পবিত্র হইয়া গেল। আরেকদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট বহুক্ষণ ছিলাম। তথা হইতে ফিরিয়া সন্ধ্যাকালীন ধ্যানের সময় সহসা ধ্যানের মধ্যে মহালক্ষ্মীরূপে শ্রী শ্রী মাকে দেখিলাম একখানি রত্ন সিংহাসনের উপর শ্রী শ্রী মা বসিয়া আছেন। মায়ের দুপাশে দুজন কিশোরী চামর দুলাইতেছে। সিংহাসনখানির তলদেশে দুইটি হস্তি সুর উত্তোলন করিয়া রহিয়াছে। মায়ের মাথায় স্বর্ণখচিত মুকুট, দেহ নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত, পরনে একখানি বিদ্যুৎ প্রভা উজ্জ্বল শাড়ি, এক হাতে বর আরেক হাতে আশীর্বাদ, অধরে হাস্যরেখা। যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়িতেছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটিয়া উঠিতেছে। মা সেই প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে চাহিলেন। আমার হৃদয়টি যেন পদ্মের মতো প্রস্ফুটিত হইয়া উঠিতে লাগিল। তাহার পরের কথা আমার জানা নাই। আমরা শুনলাম মনমোহন মিত্রের কথা। এবারে আরও একটি অলৌকিক ঘটনার কথা শুনব আমরা। বড়দিনের ছুটিতে অন্নদাচরণ সেনগুপ্ত একটি সংকল্প নিয়ে বরিশাল থেকে কলকাতা আসেন। তিনি শ্রী শ্রী মাকে বকলমা দেবেন। তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করে মনে মনে প্রার্থনা জানান, মা, আপনি আমার বকলমা গ্রহণ করুন। শ্রী শ্রী মা আবক্ষ ঘোমটা টেনে বসেছিলেন। অন্নদাচরণ প্রণাম করে মুখ তুলতেই দেখতে পান শ্রী শ্রী মায়ের ঘোমটা মাথার উপরে উঠে গেছে এবং শ্রী শ্রী মা সুপ্রসন্ন দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছেন। শ্রী শ্রী মায়ের মুখে তিনি এক অপূর্ব স্নেহমাখা হাসি দেখতে পান এবং তাঁর মনে হয় তিনি তাঁর প্রার্থনার উত্তর পেয়েছেন। তিনি মুখ ফুটে শ্রী শ্রী মাকে কিছু বলার প্রয়োজন বোধ করেননি। অনেক দিন পর তাঁর মনে হয়েছিল শ্রী শ্রী মা তাকে তখনও মনে রেখেছেন কিনা। তারপরেই কলকাতার এক আত্মীয়ার কাছে শোনেন শ্রী শ্রী মা তাকে বরিশালের অন্নদার কুশল জিজ্ঞাসা করছেন। দেখুন, কতগুলো অলৌকিক ঘটনা আমরা জানলাম। কি করে মা বুঝতেন যে ওই সন্তানটি বুঝতে পারছে যে মানে তার মনে মনে কষ্ট হচ্ছে যে মা আমাকে কি মনে রেখেছেন, আর এদিকে মা জিজ্ঞাসা করছেন কোনো এক আত্মীয়ার কাছে যে কলকাতায় থাকে, ওই অন্নদার, যে কেমন আছেন তিনি। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, সুমতি নাম্নী জনৈকা ভক্ত মহিলা স্বপ্নে দেখিয়াছিলেন যে তিনি শ্রী শ্রী মাকে লাল পেরে শাড়ি দিয়া চণ্ডীরূপে পূজা করিতেছেন। তাই চওড়া লাল পাড়যুক্ত শাড়ি লইয়া তাহার নিকট আসিলেন।
কিন্তু লজ্জায় না বলিতে পারিয়া অপরের দ্বারা স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। মা শুনিয়া সহাস্যে বলিলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন। কি বলো মা? তা দাও, শাড়িখানি তো পরতে হবে। আরও একটি ঘটনা। বৈকুণ্ঠ নামে এক ভক্তকে বিদায় দেওয়ার সময় শ্রী শ্রী মা তাকে সোজা বাড়ি যেতে বললেন। বাড়ি ফেরার পথে মঠে বা অন্য কোথাও যেতে মানা করে শ্রী শ্রী মা তাকে বলেন, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো। এখন বাবার সেবা করা উচিত। ভক্তটি শ্রী শ্রী মায়ের আজ্ঞা শিরোধার্য করে অন্যান্য জায়গায় যাওয়ার পূর্ব সংকল্প পরিত্যাগ করে বাড়ি ফিরে যান। যখন তিনি বাড়ি থেকে এসেছিলেন তখন তার বাবা সুস্থই ছিলেন। তিনি বাড়ি ফেরার ৬-৭ দিন পরই তার বাবা দেহ রক্ষা করেন। তাহলে আজ আমরা শ্রী শ্রী মায়ের 5টা অলৌকিক ঘটনার কথা জানলাম। অলৌকিক দর্শন, অলৌকিক ঘটনা। মা বলে দিচ্ছেন তুমি বাড়ি চলে যাও, কারণ মা জানেন এমন কিছু একটা ঘটবে। তিনি তো অন্তর্যামিনী। তো মা সাধারণ রমণীর মতন থাকতেন, অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা হয়ে। কেউ দেখে মাকে বুঝতে পারবে না যে মা কী। প্রাচীন মহারাজরা বলেছেন যে মা স্বয়ং জগদম্বা। মা যে কী সে যে অনুভব না করবে সে বলতে পারবে না। এ একটা অনুভূতির ব্যাপার এবং দর্শন। যারাই মাকে এরকমভাবে দর্শন পেয়েছেন তারাই জানেন যে মায়ের স্বরূপ কী। আজকে এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে আগামীকাল এরকম মায়ের কয়েকটি অলৌকিক দর্শন নিয়ে আসব। আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল ঠাকুরটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।